আজকে আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের 25 নম্বর পৃষ্ঠা নিয়ে। 25 নম্বর পৃষ্ঠায় তোমরা একক কাজ দেখতে পাবে। এই কাজের শিরোনাম হচ্ছে শিরক হয় অথবা হতে পারে এমন কাজগুলোর তালিকা তৈরি করো। তো শিক্ষার্থীরা, আমাদের কাজ হচ্ছে কি? শিরক হয়। শিরক বলতে কি বোঝায় বলো তো? আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা। তো এই শিরক হয় বা হতে পারে এমন কিছু কাজের তালিকা আমরা এখানে লিখব। তো দেখো, এখানে উদাহরণ হিসেবে একটি লাইন দেওয়া রয়েছে, যেটি হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ইবাদতের মালিক মনে করা। তো আমরা যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ইবাদতের মালিক মনে করি, তাহলে সেটি কিন্তু আল্লাহর সাথে শিরক করা হবে। আমরা অবশ্যই এটি করব না। তো এমন আর কি কি কাজ রয়েছে যে কাজের মাধ্যমে শিরক হয় অথবা হতে পারে, সেগুলোর তালিকা আমরা এখানে লিখব। তো চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই একক কাজটির সমাধান করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমে যে লেখাটি ছিল সেটি আমরা আমাদের মূল বই থেকে পড়েছি, বাকিগুলো আমরা দেখব। 2 নম্বরে আমি লিখেছি শক্তি সক্ষমতায় অন্য কোনো ব্যক্তি, প্রাণী বা দৃশ্য, অদৃশ্য বস্তুকে মহান আল্লাহর সমকক্ষ মনে করা। 3, আল্লাহকে কারো মুখাপেক্ষী মনে করা। 4, আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতায় বিশ্বাস করা। 5, একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা। 6, কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে এটা বিশ্বাস করা। 7, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া বা অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করা। 8, আল্লাহ ছাড়া মৃত বা জীবিত কারো নামে মানত করা শিরক। এরপরে 9 নম্বরে আমি লিখেছি মঙ্গলের উদ্দেশ্যে শরীরে তাবিজ ধারণ করা। 10, কোনো মাজারে সিজদা করা। তো এখানে আমরা 10টি কাজের তালিকা দেখলাম। এই 10টি কাজ প্রত্যেকটি হচ্ছে এক একটি শিরক। যদি আমরা এই কাজগুলো করি তাহলে সরাসরি আল্লাহর সাথে শিরক করা হবে। আমরা কখনোই এই ধরনের কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করব না। আমি আশা